নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে सबके चोय আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক না? নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আব্দুল মুত্তালিব কি বলছে দেখুন, বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমারি গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবাজি উট যখন নিয়ে আসা হলো, উট নিয়ে আসার পরে উম্মে আইমান উটে লাগাম ধরে টানতেছে, বাবা উট আগে যায় না। উম্মে আইমান বলতেছে, বলো গো আমিনা, তবে শোনো গো, ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না, কথাটা ঠিক হবে না। তবে গো আমিনা, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালাও কোন জিনিস তারিয়ত নাও। ও আমিনা তবে শুনো গো শোনো, রহমাতাল লিল আলামিনকে কেন পেছনে রেখেছ? পেছনে রাখার জন্য উট আগে যায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে পেছন থেকে নিয়ে যখন সামনে দেয়া হলো, উম্মে আইমান উঠে লাগাম ধরে টানতে লাগলো। আল্লাহর কি কুদরত, উটখানা আগে চলতে লাগলো। বাবাজি চলতে 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 বাবাজি মুসলমান দুই ফাংড়ি রাস্তা পেয়েছে। বাবা যেরকম আপনাদের এই যে মোড় খান, এই মোড়ের একটা রাস্তা চলো এদিকে, আপনাদের দিকে একটা ঢুকলো, ওই রকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে উটটা, দাঁড়িয়ে গেছে। উম্মে আইমান বলছে কি ব্যাপার আমিনা, আগে যাবে না? আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলো ভাই 10 থেকে 8 বছর পর আমার মার বাড়ি যাচ্ছে মদিনায়। আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছিল আর মার বাড়ি যায়নি, তাই আমি চিনতে পারছি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু চিনতে পারছে না। আমার নবী বলতেছে, মা গো, ও মা জননী কি হয়েছে বলুন না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটা গো, তোমার নানির বাড়ি কমসে কম 7 থেকে 8 বছর পর যাচ্তেছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারছি না। মদিনা যাওয়ার রাস্তা যেন চিনতে পারতেছি না। বেরাদুন ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবীজি বলছে, মা গো মা, তুমি কি রাস্তা চিনতে
পারো না মা? তখন বলছে মা আমিনা বলতেছে বেটা গো আমি তো চিনতে পারি না। আমার নবী বলতেছে মা গো হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছি বলে বেটা তুমি তো কোনোদিন নানির বাড়িতে আসো না, তুমি জানলে কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? আমার নবী বলছে মা গো আমি যেদিন মক্কাতে জন্মগ্রহণ করেছিলাম মা গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। ও মা জননী আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলোকে চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও মদিনা যাওয়ার রাস্তা থেকে যখন বাবা চলতে লাগলো, চলতে 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 বেরাদার মজা সামানিকেরাও একটা মাকামে আবু আবা জায়গা নামক বলে একটা জায়গা ছিল। ওই জায়গাতে আমার নবী বলতেছে মা গো উটের উপর থেকে নেমে যান। বলতেছে কেন গো বেটা উটের উপর থেকে কেন নামবো? তখন বলতেছে বলো গো বেটা উটের উপর থেকে কেন নামবো? আমার নবী বলতেছে মা গো এটা হলো মাকামে আবু আবা জায়গা, এই জায়গাতে কে আছে জানেন? হযরত মা আমিনা বলছে বেটা কে গো? তখন বলছে মা ওই যে একটা কবর দেখা যায় মা গো ওইটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা এই কথা বলতে লেগেছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপর থেকে বাবা নেমে গেল। নেমে যাওয়ার পরে বাবা মা আমিনা চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে। আমার নবী বলছে মা গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না পান আমার আব্বা জান কষ্ট পাবে। ও গো মা ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলে বেটা গো ও গো বেটা তোমার আব্বার কবর কোন দেখার পর আমার জান মনে পড়ে গেল তোমার আব্বা আমাকে এতটা মোহাব্বত করতো, এতটাই ভালোবাসতো বেটা গো। তোমার আব্বা জানের কবর কান দেখার পর আমি জানো আর সইতে পারি না। ও মা তুমি শুনো গো মা জাননি এখন আমার আব্বা জানের কবর খানা জিয়ারত করব। এ বাবা এখন কিছু দল বাড়িয়েছে তারা বলছে কবর জিয়ারত করা যাবে না, কে বলতেছে ফাতিহা করা যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে চল্লিশা করা যাবে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা যে রহমাতুল লিল আলামিন নিজের আব্বার কবর জিয়ারত করেছে তাইলে বলুন আমাদের আব্বাদের কবর জিয়ারত করব কি করব না? কি গো বলছে না বলছে না বলছে যে কবর জিয়ারত করা যাবে না, কে বলছে কবরে আজান দেওয়া যাবে না, বলছে না বলছে। কিন্তু বাবা আমার নবী মুস্তাফা নিজের আব্বার কবর জিয়ারত করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে নবী আমার আব্বার কবর জিয়ারত করতেছেন আর এই দিকে বাবা আমার নবী মুস্তাফার আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত তুলে দোয়া করতেছেন। ও মা খালি একটু আগে গেছেন না মা, মা জননীরা একটু আগে চলেছেন, আগে না হবে তব তক চালু হবে না জীবনে, আপনি আগে আসবে, একটু আগে আসেন না মা, একটু আগে চলেছেন, একবার দূর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মা খালা একটু আগে আসেন মা, অনেক মা বোনেরা বসতে পারছে না, একটু আগে চলেছেন মা, এই সামনে অনেকক্ষণ জায়গা আছে, অনেকটা জায়গা আছে, আপনারা একটু সামনে সামনে আগে চলে আসুন, নাহলে পরে মহিলাদের পেচকার মহিলাদেরকে একটু জায়গা দেন যেন সামনে বসতে পারে। মায়েদেরকে বলছি মা বোনা দাঁড়াবেন না কেউ, ইনশাআল্লাহ আজকে বাবাদের ধারাবাহিক জীবনী চলবে যদি বাবা যে মন দিয়ে শুনেন, শুনবেন তো। কিন্তু একটা কথা বলো বাপ, কেউ উঠাউঠি করেন না বাপ। এই বক্তা জীবনী বক্তা যারা আছে জীবনী বা জালসা করতে করতে কেউ যদি উঠে যায় কিনা তো বক্তার মন কিন্তু ওর দিকে চলে যায়, যায় কি যায় না? তাই অনুরোধ করে বলছি যদি কাউরে যদি ইস্তানজা যদি চাপে,
হ্যাঁ, তো আপনি গিয়ে একলা গিয়ে উঠে যাবেন, আবার এসে বসে যাবেন, একটু ভালো লাগবে। আমার তো মুর্শিদাবাদ এলাকাতে যখন বাবা জীবনী চলে, বুঝলেন, তো কোনো মানুষ একবার উঠবে না। হয়তো কারো যদি জরুরি কাজ থাকে তাড়াতাড়ি গিয়ে আবার আসে বসে পড়বে। কিন্তু বাবাজি উঠাউঠি করলে পরে বক্তার মনটা নষ্ট হয়ে যায়। তাই মায়েদেরকে বলছি, মা বোন একটু আগে আগে চলেছেন, বারবার করে বলতে হয়েছে, আজ যেন বলতে না হয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই মায়েদেরকে বলছি একটু আগে চলেছেন। এই সামনে এখানে অনেক জায়গা আছে, এই সামনে অনেক জায়গা আছে, মায়ের একটু আগে চলেছেন। মায়েরা ভাবছে যে জায়গা গরম করে নিয়েছে, মুলবি আবার উঠতে বলছে রে বারবার, নাকি বলছে? ইনশাআল্লাহ যাকে কত পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে নবী আমার তেনার আব্বার কবর খানা জিয়ারত করছে রে বাবা। এদিকে হযরতে আমিনা দোকান হাত তুলে বলছে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটাকে কতই না আদর সহ করত। আল্লাহ গো, আজকে আমার বেটা কত দুঃখ কত কষ্ট পায়। ও ভাইরাও, যার দুনিয়াতে বাবা মা নাই, তার দুনিয়াতে কিছুই নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবী মুস্তাফা যখন আব্বা জানের কবরখানা জিয়ারত করা হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা আমিনার কাছে এসে বলছে, মা গো মা, চলুন যাই নানির বাড়িতে। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছে, বেটা গো, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, কত না তোমাকে আদর করতো, বেটা কতই না সহ করতো গো বেটা। তবে শোনো গো বেটা, চলো যাই তোমার নানির বাড়ি। আমার নবী মুস্তাফাকে যখন বাবা এক পা দুপা করে যখন আপনার নিয়ে যেতে লাগলো, যেতে যেতে মদিনাতে পৌঁছে গেল। মদিনাতে পৌঁছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি বলছে, বলো গো নাতি, তবে শোনো গো, আজকে তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। বলে কোথায়? বলো গো আমার পোতাও, তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব, দেখিলে পরে আনন্দ হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলো গো নানা জান, তবে আমাকে নিয়ে যাবেন? বলে চলেন। বাবাজি নবীকে নিয়ে টুকটুক টুকটুক করে বাবা নানা লাতিতে চলতে লেগেছে। চলতে 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 বাবা একটা প্রতিযোগিতায় গিয়ে হাজির হয়েছে। প্রতিযোগিতায় হাজির। প্রতিযোগিতা মানে কি জানেন বাবাজি? ওই দেখবেন বিএসএফেরা আপনার দূরে নিশানা দেয়, নিশানা টাঙ্গায়, তো ৩-৪টা কালার থাকে, যে মধ্যেকার কালারটা মারতে পারবে সে হবে ফার্স্ট। এইরকম তীর ধনুকের একটা প্রতিযোগিতা। তো নবী আমার দাঁড়িয়ে আছেন, তো আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে নাতি, আমি এবার মারতে পারবো তো? তো আমার নবী বলতেছেন, বলে না না, পারবেন না। মেরেছে তো ঠিক বলছে না, লাগেনি। দুবার মিস হলো। 3বারের বেলাতে আমার নবী বলছে, না না গো, এবার লাগবে। যখনই আপনার ছেড়েছে, মেন নিশানাতে গিয়ে লেগেছে। বলছে না না, দেখেছেন আমার কথা সত্য হলো। তা আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে না না, আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, এই চিল্লাচিল্লি করেন না বাবাজি মুসলমান। বেরাদুল ইসলাম, যাই হোক, চিল্লাচিল্লি করেন না ভাই। ওই কমিটি ভাই যারা আছে তাদেরকে বলছি, মাইকে যদি ডিস্টার্ব হয় তো একটু তুলে দেন, উপরে ওটা উপরে তুলে দেন। তো বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলে না না, দেখেছেন তো 3বার বাতে লেগেছে। আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি সিনাতে লাগিয়ে নিয়েছে। বলো গো আমার নাতি, তোমার কথাটা কেন সঠিক হবে না? তুমি তো রহমাতাল লিল আলামিন। আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করেনি বাবাজি। খেলাধুলাতে আমার নবী নিষ্পাপ ছিলেন। জোর হবে না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এবার বাবা প্রতিযোগিতা যখন আপনার আব্দুল ওয়াহাব জোহরি বাবা ফার্স্ট হয়ে গেল। ফার্স্ট হয়ে যাওয়ার পরে আব্দুল
ওয়াহাব জোহরি বলছি বলো গো নাতি চলো যাই, যাবার সময়তে আমরা একটা পুকুরে গোসল করব, গোসল করার পরে আমরা চলে যাব আবার বাড়িতে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে একটা পুকুরে বাবা গোসল করতে নেমেছে। নামার পরে আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে জামাটা যেমনই বাবা খুলে দিয়েছে, জামাটা যেমন খুলে দাও, খুলে দেওয়ার পরে আমার নবী মুস্তাফার বাবাজি পিঠে একটা মোহরে নবুয়াত আছে। মোহরে নবুয়াতটা যখন বাবাজি উদম হয়ে গেছে, কিছু ইহুদি মানুষের বাবার নবীর দিকে লক্ষ্য করেছে, ইনি কে হতে পারে, ইনার পেটে মোহরে নবুয়াত কেন? নিশ্চয় ইনি কেউ নয়, ইনি হবে আখেরি জামানার নবী। ইনি হবে কে? আখেরি জামানার নবী। বাবাজি মুসলমান সোনা মানিক যখনই বাবা এই কথা বলা, তো আব্দুল ওয়াহাব জোহরি কিন্তু বুঝে নিয়েছে রে ইহুদিতে আমার নাতির পেছে লেগে গেছে। তাড়াতাড়ি করে বাবাদের নিয়ে চলে আসলো বাড়িতে। আসার পরে আমার নবী বলতেছে হযরতে মা আমিনাকে, বলে মা গো আজকে আমি নানার সাথে গিয়ে খুবই আনন্দ পেয়েছি, খুব মজা পেয়েছি। বলে কেন? বলে নানা আজকে গেছিল প্রতিযোগিতাতে, আমার নানা ফার্স্ট হয়েছে। তো আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে বিটি আমিনা আমি যদি ফার্স্ট হয়ে থাকি তোমার বেটার জন্যই হয়েছে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন বাবাজি, তবে বাবা জীবনী চলাকালীন কেউ চিল্লাচিল্লি করেন না বাপ, একটু অনুরোধ করে আপনাদেরকে বলছি, জীবনী চলাকালীন কেউ কথা বলবেন না, চুপচাপ এই দিকে আপনার মন দিয়ে শুনবেন। যদি কারোর মাইকে ডিস্টার্ব হয় তো মাইক ম্যানকে বলছি ভাই ওই মাইকটা উপরে ছেড়ে দেন, যেহেতু মানুষের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ জি জি কমে দেছো। আচ্ছা যাই হোক, তো বাবাজি মুসলমান যাই হোক একটু মন দিয়ে শুনবেন। আর একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন মদিনাতে নানির বাড়িতে বাবা 1 মাস কাটালো। কতদিন? 1 মাস কাটালো। হযরতে মা আমিনা বলছে বেটা গো চলো যাই, তোমার দাদাজির কাছে আমরা 1 মাসের ছুটি নিয়ে এসেছি। ওগো আমার পথ আমার বেটা চলো যাই, আমাদের তো 1 মাস আমাদের কেটে গেল, এবার আমাদেরকে মক্কায় রওনা হতে হবে। আমার নবী বলছে, বলে মা গো চলুন যাই, আমার দাদাজি কি করছে না করছে আমাদেরকে তাড়াতাড়ি করে মক্কায় পৌঁছে যেতে হবে। আমার নবী মুস্তাফাকে উটের উপরে চড়িয়ে নিয়েছেন, হযরতে মা আমিনা উটের উপরে চড়েছেন, উম্মে আইমান উটে লাগাম ধরে টানতে টানতে মক্কার দিকে যাচ্ছে। বাবা এত রোদ এত গরম, হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করে আল্লাহ গো একটা জায়গাতে যদি আরাম করার জন্য একটা জায়গা পেতাম, বিশ্রাম করার জন্য যদি জায়গা পেতাম, 1-8 ঘন্টা আরাম করে আমরা মক্কায় চলে যেতাম। বাবাতে মুসলমান ভাইরাও, কোন জায়গাতে বাড়ি পাওয়া যায় না। হযরতে মা আমিনা বাবা দূরে আপনার লক্ষ্য করে দেখতেছে, দূরে যখন দেখলো একটা বাড়ি দেখা গেল, ওই বাড়িতে গিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা আওয়াজ দেওয়ার পরে এক ইহুদি বেরিয়ে এসেছে। ইহুদিটা বলছে কে গো তুমি কে? তখন মা আমিনা বলতেছে আমার নাম হলো আমিনা। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি হলো মক্কা। বলে তোমার নিজের বাড়ি কোথায়? বলে নিজের বাড়ি হলো সোনার মদিনায়। এই আমিনা তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। বলে তোমার বিয়ে কোথায় হয়েছে? বলে মক্কাতে। তবে শোনো গো আমিনা, ওই যে উটের উপরে একটা বাচ্চা ছেলে চাপা আছে, ওই ছেলেটাকে? বলে ওটা হলো আমার বেটা। বলে নামটা কি? বলে আসমানে ছিল হাম্মাদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখনই
বাবা এই কথা বলেছি, ইহুদিটা বলছে আমি না, তুমি হলো আমাদের এলাকার মহিলা, তুমি আমাদের এলাকার বিটি, তোমাকে এই বৈঠকে বসতে দিব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই গো, আমার ওইটুকু বাচ্চা তোমাদের কি দোষ করেছে যে তোমার বৈঠকে একটু বসতে দেবে না? তখন ইহুদিটা বলছে আমি না, আমরা তাওরাতের মধ্যে পড়েছে গো, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার নাম হবে আখেরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা যে কথা বলা, ইহুদিটা বলছে বলো গো আমিনা, আচ্ছা বলো না তোমার শ্বশুর আব্বার নাম কি? তিনি বলতেছে আমার শ্বশুর আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। বলে আমিনা, তুমি রাগ করো আর যাই মন তাই করো, তোমাকে বসতে দিব কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। আবার মা আমিনা বলছে, বলে ভাই কেন তুমি বসতে দিবে না, কেন বসতে দিবে না? তখন ইহুদিটা বলছে, বলো গো আমিনা, ইনি হলেন আখেরি জামানার নবী, ইনি বড় হওয়ার পরে নিজের ইসলামকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটাকে বসতে দেব না। আমাদের রাগ আছে। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই আমার বেটাকে যখন বসতে দিবে না, আমিও আর বসবো না। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথার উপরে বাবা আসমানের আবুয়া জানো ছায়া করে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, যখন বসলো না টুক 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 করে আগাতে শুরু করলো বাবাও, আবার সে মাকামে আবু আবা জায়গাতে যেখানে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আছে, আমার নবী বলছে, বলে মা গো আমি তো মক্কাতে যাচ্ছি গো মা, যাওয়ার সময়তে আরেকবার আব্বার কবরখানা জিয়ারত করে। এদিকে আমার মা আমিনা বলছে, বলে বেটা গো তোমার আব্বাকে এতটা তুমি ভালোবাসো গো? আমার নবী বলছে, মা গো আব্বা মাকে ভালোবাস না বাসলে পরে গো, ও গো মা জাননি আমরা কিভাবে চলবো? ও মা জাননি, ও গো মা আব্বাকে আমি তো দেখি নাই, তবে মা গো আমার আব্বা জান হলো জান্নাতি, ও মা তুমিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মা আমিনা বলছে, বেটা ঠিক আছে যাও, তোমার আব্বা জানের কবরখানা আরেকবার জিয়ারত করে নাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি একটা গাছে হিলানা দিয়ে আরাম করে বসে আছে। এদিকে নবী আমার আব্বা জানের কবর জিয়ারত করতেছে, এদিকে হযরতে মা আমিনা গাছে একটা হিলানা দিয়ে আরাম করতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো ইসরাইল তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো এখন যদি নবীর আম্মা জানের ইন্তিকাল হয়ে যায়, আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, ফারিস্তা তোমাকে যেটা বলি সেটা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনা জানটা কবজ করো। আল্লাহ যখন হুকুম হয়ে গেল বাবা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসার পরে বাবা হযরতে মা আমিনা জানটা জানো কবজ করে নিয়ে চলে যায়। আমার নবী মুস্তাফা আব্বা জানের কবর জিয়ারত করে। বাবাজি টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে চলতে মার কাছে যখন পৌঁছে গেল, মাকে বলতেছ, মা গো মা, মা আর কোনো মতে সারা দেয় না। আমার নবী বলতে চাল্লা গো আমার মা তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, এক আধ ঘন্টা আরাম করে নিক, হয়তো আমার মা একটু ঘুমায়া গেছে, এক আধ ঘন্টা আরাম বিশ্রাম করুক, তারপরে মাকে তুলাইয়া নিয়াও আবার চলে যাব মক্কাতে। মার পাশে বসে বসে বাবা আমার নবী মার চেহারা দেখতেছে, মার চেহারা দেখতেছে।
বলতেছে এই যুবকেরা আমার নবীজি বলেছি কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার ভালো নজরে তাকায় আমার আল্লাহ বলতেছে মকবুল হজের সব দান করা হয়। যুবকেরা মা বাবার সেবা করে না, মা বাবাকে ভালোবাসে না। ও সন্তানেরা রে, তোমাদেরকে মা বাপ কত কষ্ট দুঃখ করে মানুষ করেছে, আর সে মা যদি দুনিয়া হারা হয়ে যায়, বাবা যদি দুনিয়া হারা হয়ে যায়, ভাই রে মা আর ডাকলে পরে মাকে পাওয়া যাবে না, বাবাকে ডাকলে আর বাবাকে পাওয়া যাবে না। ওর সন্তানেরা যার দুনিয়াতে মা নাই, প্রত্যেক দিন ফজরের নামাজের পর মায়ের কবরে গিয়া জিয়ারত করেন, আমার আল্লাহ হয়তো জান্নাতীও বানিয়ে নিতে পারে। আমার নবীজি বলেছেন কোন সন্তান যদি মায়ের কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহ বলতে যে এক সপ্তাহ কবরে আযাব হবে না। যে যদি দ্বিতীয় সপ্তাহ যদি সূরা ইয়াসিন পড়ে, তৃতীয়বার যদি পড়ে, চতুর্থবার যদি পড়ে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার মায়ের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আমার নবীজি মা চেহারার দিকে তাকাচ্ছে, কিছুক্ষণ যখন হলো হওয়ার পরে মার দিকে তাকাচ্ছে, মা লাকেতে নিঃশ্বাস দেয়, মা আর লাখে নিঃশ্বাসটা বাবা ছাড়ে না। মা মা করে চিৎকার করে মা আর সাড়া দেয় না। উম্মে আইমান বলছে নবী গো আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই। যেমন বাবা এই কথা বলেছে নবী আমার চোখের পানি ঝরঝর করে পেলাতে লেগেছে। বাবা এ বাবারা শোনা মানিকেরা, আমার নবী চোখের পানি ঝরঝর করে পেলাতে লেগেছে। বলো মা গো তোমার হাত ধরে আমি নানির বাড়ি থেকে গেলাম, 1 মাস থেকে আসলাম। ও গো মা জননী, ও গো আপনার কাছে একটাই আবেদন করব গো মা, আমি ছোট অবস্থাতে মাকে হারাইয়া দিলাম। ও গো মা আমি যে বড় এতিম হয়ে গেলাম। ও মা কে আমাকে আদর করবে গো মা, কে আমাকে সহ করবে? এদিকে উম্মে আইমান বলছেন নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারাও কান্না করবে। নবী গো আপনি কান্না করবেন না। আমার নবী বলছে বলো গো মা তুমি আমাকে ছেড়ে চলে গেলাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এদিকে উম্মে আইমান বলছে নবী গো আপনার কাছে একটাই আবেদন করব। দেখেন জাহাঙ্গীর ভাই তিনার আব্বার জন্য 1000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো জাহাঙ্গীর ভাইয়ের আব্বাকে জান্নাতি বানিয়ে নিয়ে একটু দোয়া করি না, কি বলছেন? দোয়া করব না? একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাই 1000 টাকা দিয়েছে বাবার জন্য। আল্লাহ গো বাবাকে খুবই ভালোবাসে গো, আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ গো সেই তিনার আব্বাকে জান্নাতি বানায়েন, তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। উম্মে আইমান বলছে নবী গো কান্না করবেন না, সবাইকে একদিন যেতে হবে। ওগো সোনা মানিকেরা, অন্ধকার কবর এমন একটা জায়গা ইমানদারের জন্য ভালো জায়গা, আর বেঈমানদারের জন্য বাবা কষ্টর জায়গা। ওগো ভাই আমার নবীজি নিজের মাকে হারায়া বলতেছে গো মেহমান আমি মা ছাড়া যে মক্কাতে পৌঁছাতে পারবো না গো। আমার দাদা জানকে কি জবাব দেব গো? আমার দাদাকে তো বলেছি মাকে সঙ্গে করে নিয়ে মক্কাতে পৌঁছাবো। উম্মে আইমান বলছে নবী গো আর কি করবেন? আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নিয়ে
নিয়েছে। উম্মে আইমান বলছে বলেন আমি গো আপনার আম্মা দানের কবরখানা বাবার পাশে দাফন হয়ে যাবে। যখন বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মাকামে আবু আবা জায়গাতে যখন বাবা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, আমার নবীজি মার পায়ের দিকে বসে বসে কান্না করছে, আল্লাহ গো আল্লাহ যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে মদিনাতে নিয়ে গেল আল্লাহ, ওগো আল্লাহ আমার মাকে ছেড়ে যেতে যে ভালো লাগে না। উম্মে আইমান হাত ধরে বলছেন আমি গো আপনি তাড়াতাড়ি করে চল মক্কাতে পৌঁছাতে হবে। উম্মে আইমান নবীজির একখানা হাত ধরেছে বাবাও, আর একটা হাত মায়ের কবরের কাছে। মার কবরের দিকে বাবা চেয়ে তাকিয়ে আছে, মা চেহারা দিকে তাকিয়ে আছে। বাবাজি নবীকে এক পা দুপা করে যখন মক্কাতে পৌঁছে দিল, মক্কাতে যখন পৌঁছে গেল রে বাবাও, এদিকে আমার নবী মুস্তাফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এদিকে বাবা হযরতে আপনার কিনা উম্মে আইমান তিনিও জানো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো উম্মে আইমান তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি গো, আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান জানো বাবা মাথাটা নিচে করে আছে, কি বলবো কি জবাব দেব? বাবাজি আব্দুল মুত্তালিব বলছে বলো গো উম্মে আইমান ছোট বৌমা আমিনা কি নিজের মার বাড়িতে থেকে গেল নাকি? এদিকে উম্মে আইমান বাবা মুখ কানা তুলে বলছে হুজুর গো আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গা চলে গেছে, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরায়া বলছে গো উম্মে আইমান আমি জানতাম গো আমার ছোট বৌমা আমিনা গেল তো গেল আর ফিরে আসলো না। আমার নবীজি চোখের পানি ঝরায়া কান্না করতেছে, বলো গো দাদা জান আমার আব্বা নাই মা নাই, ও গো দাদা জান নানির বাড়ি থেকে এসে জানো আমার মাকে হারায়া দিলাম। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ হযরতে আব্দুল মুত্তালিব বলছে গো পোতা কান্না করো নাও, কান্না যদি করো আসমানের ফেরেশতারা কান্না করবে, নবী গো আপনি কান্না করবেন না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ আমার নবীজির চোখ মুবারকের দিকে তাকায়, বাবাজি দোনো চোখ লাল হয়ে গেছে, মার জন্য কেঁদে কেঁদে। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মাকে আমাদের সম্মুখে জীবনীটাকে নিয়ে যায় রে বাবা। যখন রাহিমটা বেরিয়েছে বলছে হুজুর গো একটু লেট হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আপনার লেট হলো কিসের জন্য? তখন বলতেছে বলো হুজুর গো আমি বুঝে গেছি আমার এই গির্জা ঘরে এই খানকাতে একজন রহমাতাল লিল আলামিন এসেছে। জোর বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন এসেছি। আব্দুল মুত্তালিব বলছে গো রাহিব তুমি বুঝেছো কেমন করে? বলে হুজুর গো আমি তাওরাতের মধ্যে পড়েছি যিনি আমার গির্জা খানকাতে পা দেবে ভূমিকম্পর মতো যেন কাঁপতে লাগবে, ভূমিকম্পর মতো যেন কাঁপতে লাগবে। তারই জন্য ওগো হুজুর আমার একটু বেরোতে লেট হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো ওগো ভাই আমার পোতার চোখে একটু ফুফা দিয়ে দাও। তখন বলতেছে রাহিবটা বলতেছে বলো গো ভাই তবে শুনে নাও বলো গো আপনার পোতার চোখে ফু দিতে পারবো না। বলে কেন কিসের জন্য? বলে আপনার পোতার তুতু মুবারকটা নিয়াও নিজের চোখে লাগায়া দেব, অটোমেটিক চোখখানা ভালো হয়ে যাবে। বাবুল ভাইয়ের মা দিয়েছে বাপ মার নামে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনেতে দিয়েছে দান। অনেকে মহিলা 100-500 করে দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে মহিলাগুলো দান করেছে
আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, আমার নবীকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবী যে থুতু মুবারক নিয়ে নবী যে চোখ মুবারকে লাগিয়ে দিলেন, বাবা যে মুসলমান সোনা মানিকেরা অটোমেটিক বাবা যে চোখের লাল গোলক কেটে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? এটা জোরে হবে না জি? যেই নবী আমার গোস্ত যদি থুতু দেয় তো গোস্তর বরকত বেড়ে যায়, যে নবী আমার রুটিতে থুতু দিলে পরে রুটির বরকত বেড়ে যায়, এটাই তো রহমতের নবী, জোরে বলেন। আসুন বাবাজি, এইরকম ভাবে আপনার দিন চলতে 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 বাবাজি আমার নবী মুস্তাফার বয়স হয়ে গেল বাবা 25 বছর। এটা জোরে হবে না জি? একবারে নিয়ে চলে গেলাম 25, আরো ছিল জীবনে কিন্তু ছেড়ে দিলাম বাপ। আবার কালকে সকালবেলা কাহেন না যে হুজুর কোথা থেকে কোথা পালিয়ে গেল নাকি গো জি? বাবাজি আমার নবী মুস্তাফার যখন 25 বছর হলো, কত বছর বললাম একটু জোরে বলেন? 25 হলো। এদিকে আবু তালেবের কাছে কিন্তু আমার নবী মুস্তাফা থাকেন। আবু তালেব আমার নবীকে বলতেছে, বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো, মাথাটা হালকা করো। আমার নবীজি বুঝতে আর বাকি নাই, মানে বলতে চাইছে বলো ভাতিজা গো, তবে শোনো শোনো শোনো, তোমার তো 25 বছর হয়ে গেছে, এবার তুমি একটু কাজ করো। মোহর থেকে দিয়েছে 200 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। মোহর থেকে দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবা যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুঝে গেল যে আমার চাচা আবু তালেব বলতেছে মাথা হালকা করা, মানে বলতে আছে কি, বলতে আছে কি যে আমাকে হালকা করতে বলতেছে, তার মানে আমার নবীকে কাজ করতে বলতেছে, কাজ করতে বলতেছে। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام মাস্টার লাইট গুলো এই মসজিদে দিবে, এই যে বাতিগুলো, ও বাতিগুলো পাঁচটা দিবেন এই ছেলেটা, এই দেখেন সুবহানাল্লাহ মসজিদে দিবে 5টা বাতি। আল্লাহ গো তিনার কবরেও বাতি জ্বালায়া দিও, জোরে বলেন। নামটা কি গো, নামটা কি? মুরসালিম। মুরসালিম, মুরসালিম ভাই দিয়েছে 5টা রডের দাতা, লাইটের দাতা। আল্লাহ তার কবরেও 5টা বাতি জ্বালায়া দিও, আল্লাহ আপনার ঘরকে জ্বালায়া দিয়েছে। কি নাম জানু? এ দেখেন জানু দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো জানু দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়, বাবাজি মুসলমান ভাইরাও। কি দিবা? 100 ওয়াটের বল, সাদা বলগুলো, সাদা বল 10টা দিবেন। এ দেখ কি নাম? এমডি কালু। এতে এমডি কালু তিনি দিয়েছে 10টা সাদা বল, নারে তাকবীর নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আল্লাহ আমার কালু ভাই তিনার আব্বার জন্য 10টা লাইট দান করেছে খোদার ঘরে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন, আল্লাহ তার সন্তান 10টা লাইট করে দান, আল্লাহ তার আব্বার কবরেও 10টা লাইট জ্বালায়া দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কি গো ওসিমউদ্দিন তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ দরজ কবর কর দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা চলুন, আর কোন দান আছে এখন তো নাই, চলুন বেরাদার আমার নবীজি এই একটু মন দিয়ে এদিকে শুনেন না, এদিকে আমার নবী যখন 25 বছর, আবার কোথা থেকে শুনেন জি, 25 বছর যখন হলো
আবু তালেব বলতেছে, বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো, মানে বলতে চাইছে যে ভাতিজা বড় হয়েছে একটু ইনকাম করা শিখো। যখন এ কথা বলা আমার নবীজি আর বসতে বাকি নাই। আমার নবী মনে মনে জানো কাজ তালাশ করতে লাগলো। বাবা এখানে যাও ওখানে যাও, কোন জায়গাতে কাজ পাই না। কিন্তু বেরাদার এদিকে আবু তালেব বলতেছে, বলে ভাতিজা গো তুমি কাজের তালাশ করতেছো, আমাদের এলাকাতে একটা মহিলা আছে, তার নাম হলো মা খাদিজা। মা খাদিজার কাছে কাজ পাওয়া যাবে। ও গো ভাতিজা তবে শোনো গো, যদি মা খাদিজার কাছে গিয়া দিয়া তুমি যদি একটু কাজে তালাশ করো, মনে হয় তুমি পেতে পারো। কিন্তু আমার নবী বলছে, বলো গো আমার চাচাও, তবে শুনলাম আমি কিভাবে মা খাদিজার কাছে যাও, কিভাবে খাদিজার কাছে গিয়া আমি যেতে পারি। জসিমউদ্দিন দিয়েছে 2 ঘোড়া সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, ও সোনামণিকেরা, এদিকে আমার নবী মুস্তাফা মনে মনে ভাবছে, আল্লাহ গো আমি নবী হইয়া কি করে খাদিজার কাছে কাজের জন্য যাব। এদিকে বাবাজি মা খাদিজার বাড়িতে একটা গোলাম ছিল, বাবাজি তার নাম হলো বাবাজি আদিল। বাবাজি এ আদিল বাবাজি মা খাদিজার সঙ্গে ঝগড়া করে যেন বাড়ি ছাড়া করে দিল। এদিকে মা খাদিজা নাফিসাকে বলতেছে, এ নাফিসা গোলাম শোন রে, একটা সত্যবাদী ছেলের দরকার আছে, একটা সত্যবাদী ছেলের একটু তালাশ কর। এ নাফিসা বাবা কি করলো, এক পা দুপা করে বাবা সত্যবাদীর কথা শুনতে লাগলো। বাবা সত্যবাদী ছেলে আপনার খোঁজ করতে লাগলো, সত্যবাদীর কথা আপনার শোধ করতে লাগলো। এইরকম ভাবে বাবাজি যেতে 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 বেরাদারো মুআজ্জাজ সামানিকরাম হাবর গ্রাম থেকে একটা আইজুল হক আছে, ওর বাড়ি আলি দিয়েছে নাম বাড়ি জিয়ামারি 3 বড়া সিমেন্ট নাসিম নামে দিয়েছে 3 বড়া সিমেন্ট। নাসিম নামে দিয়েছে 3 বস্তা সিমেন্ট জিয়ামারি। আর 200 টাকা কে দিল? জিয়ামারি গ্রাম। হ্যাঁ 200 টাকাটা মেলো দিয়েছে। একজন মহিলা দিয়েছে 200। আল্লাহ কো তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, এই ভাইকেও জান্নাতি বানান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নানার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, আল্লাহ তিনার নানাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা সোনামণিকেরাও, এইরকম ভাবে মা খাদিজার গোলাম নাফিসা সে কিন্তু বাবা সত্যবাদী ছেলে ধরতে লাগলো। এদিকে এদিকে যেতে 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 বাবা আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নাফিসা বলছে, বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো আল আমিন। বাবাজি মুসলমান ভাইরা সোনামণিকেরাও, নাফিসা দৌড়াতে দৌড়াতে গিয়ে মা খাদিজাকে বলতে, জগো খাদিজা গো, একটা যেন সত্যবাদী ছেলে পাওয়া গেছে, তিনার নাম হলো আল আমিন। তিনার নাম হলো আল আমিন। এদিকে মা খাদিজা বলতেছে, বলো গো নাফিসা এক কাজ করো, ওই আল আমিন ছেলেটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে খাদিজা বলতেছে, বলো গো আল আমিন আপনি কি এই কাজগুলো করতে পারবেন? বলে কি কাজ? বলে ছাগল দেখভালের কাজ। আমার নবী বলতেছে, বলো গো এ খাদিজা আমার সব করা প্র্যাকটিস আছে, কেননা ছোটবেলাতেই আমার মা হালিমার ঘরে যখন আমি ছিলাম, আমার দুধ ভাইরা আমাকে নিয়ে ছাগল চড়াতে যেত, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। মা খাদিজা বলতেছে, বলো গো আল আমিন তবে শোনো শোনো শোনো, তোমার কাজ হলো ওই যে ছাগল গুলোকে ঠিকঠাক দেখভাল করা। বাবাজি যখন দায়িত্ব কাজ দেওয়া হলো, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ছাগলগুলোকে নিয়ে যখন বাবা রুমেলা দিয়েছে 1000, হাফেজ সাহেবের বড় ভাই দিয়েছে রুমেলা, হাফেজ সাহেবের আচ্ছা রুমেলা মাস্টার নিয়ে তিনার বাহিন দিয়েছে আপনার 1000 টাকা। নারে তাকবীর। মাস্টার নি না? ও তাই তো।
বাবা যে মুসলমান ইনশাআল্লাহ এই যিনি দান করলেন এই হাফেজ সাহেবের বহিন মাস্টার নি নাকি, তাকে বলবো যে বোন কালকে তুমি একটা পিলার দান করিও। আজকে 1000 টাকা দিয়েছো, ইনশাআল্লাহ কালকে একটা পিলার দিতে দান করতে হবে। ইনশাআল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। এখনই বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ একজন আচ্ছা একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা, আল্লাহ গো তিনাকে সুস্থতা দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ গো যে মহিলাটা 1000 টাকা দিয়েছে ওই মহিলাটা এখন পারবে না একটা পিলা দিতে? হ্যাঁ ইনশাআল্লাহ পারবে। মোর সাথে একটু ফোন করেন না, হ্যাঁ ইনশাআল্লাহ হবে। বেরাদ ইসলাম এই দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাফেজ সাহেবের বোন একটা পিলারের দাতা, জিন্দাবাদ। আচ্ছা আপনার বোনের নামটা? রুমেলা, রুমেলা খাতুন। রুমিলা খাতুন, তিনি দিয়েছেন একটা পিলারের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ তিনার কবরে আল্লাহকে একটা জান্নাতি হুর এবং জান্নাতি আলা তৈয়ার করে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো যে বোন আমার মিলা, আল্লাহ গো তিনি দিয়েছে একটা পিলার, তিনার আব্বা এবং তিনার মাকে জান্নাতি বানায় নিন। আল্লাহ গো তিনার আব্বা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে, আল্লাহ গো তিনার আব্বার কবর জান্নাতি বানায় দেন। আল্লাহ দান করার ওসিলা দিয়ে আল্লাহ তিনার আব্বার কবরে যদি কোনো রকমের পেরেশানি থাকে, আল্লাহ গো পেরেশানকে দূর করে দিয়াও, আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই কই বলতেছে একদিন একেবারে মক্কা শহরে, কি গো একটু জোরে হবে না? জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেন একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে। একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে। আসতে ছিলেন দয়ার নবী, আসতে ছিলেন দয়ার নবী সেই পথটি ধরে। একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। নবী বলেন ও বুড়ি মা কোথায় যাচ্ছ বলো না। বুড়ি বলে এক নবী এসেছে তার ভয়েতে চলো না, তার ভয়েতে চলো না। তিনি যাকে পায়, তিনি যাকে পাই তাকে কলমা পড়িয়ে দেয়। একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। মোর দয়ার নবী বলে বুড়ি মা পুটলি আমায় দাও না, মাথায় করে বয়ে দিব। বুড়ি একবার শোনো না, বুড়ি একবার শোনো না। নবী আমার পুটলি নিয়ে, নবী আমার পুটলি নিয়ে
মাথায় করে যাচ্ছেন যে চলে একদিন এক বড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আল্লাহ।